ওসমান হাদির শেষ ইচ্ছা ছিল তাকে যদি কেউ প্রাণে শেষ করে দেয় তাহলে যেন ঘাতকের বিচার হয়, কিন্তু এখন পর্যন্ত শুটার ফয়সালের নাগালে পৌঁছাতে পারেনি বাংলাদেশের প্রশাসন। এমনকি গোয়েন্দারাও জানে না সে কোথায় আছে। এদিকে আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শায়ের খান বলেছেন, হাদির ঘাতক ভারতে পালিয়েছে। কিন্তু আরেক প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছেন, হাদির ঘাতক ফয়সাল দেশে আছে। কিন্তু জুলকারনাইন ডিজিএফআই এর সাথে মিলে ফয়সালকে বাঁচাতে নাকি ভারতে পালিয়ে যাবার নাটক সাজিয়েছে। তবে কি আসলেই এখনও দেশে আছে ঘাতক ফয়সাল? থাকলে কোথায় আছে? এ বিষয়ে কি বলছে পিনাকি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মনে করেন, ঘাতক ফয়সালকে খুঁজে না পাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশাল এক ব্যর্থতা। আর এই ব্যর্থতা ঢাকতেই জুলকারনাইনকে নিয়ে নাটক সাজিয়েছে গোয়েন্দা সংস্থা। মূলত দেশে আছে ঘাতক। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, শহীদ হাদিকে গুলির পর সীমান্তে পালানোর সাজানো নাটক, আড়ালে রইল প্রকৃত শুটার। এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্ট আগামীকাল প্রকাশিত হবে দৈনিক আমার দেশে। এই রিপোর্টেই উঠে এসেছে, হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর নাটক তৈরি করেছে ডিজিএফআই। কেন ওয়াকারের জুলকারনাইন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পেছনে লেগেছে বুঝতে পারছেন? পিনাকির এই দাবি যদি সত্যি হয় তবে হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় নিতে চলেছে। ওই পোস্টে একজন লিখছেন, সত্যের জয় অনিবার্য। শহীদ হাদি রক্তের সাথে বেইমানি করে যারা নাটক সাজিয়েছে তাদের বিচার এদেশের মাটিতে হবে। মাহমুদুর রহমানের এই লড়াইকে স্যালুট জানাই। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মরদেহ ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেছে। তার জানাজা শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল বেলা ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45টার দিকে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। এদিকে ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। একই দাবি দেশবাসীরও। হাদির মাও বলেছেন, যেভাবে তার ছেলেকে মারা হয়েছে একই কায়দায় ঘাতককেও যেন শেষ করা হয়। হাদির মাথায় গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারিতে রেখেছে। তবে ঘটনার পর ফয়সাল ওই বাড়িতে আসেননি। এদিকে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় শুটার ফয়সালের চাচি মিনারা বেগম বলেছেন, হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই ফয়সালকে গুলি করা হোক। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুটার ফয়সাল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির ওরফে মালেক ও হাসি বেগম দম্পতির ছেলে। ফয়সালের বাবা ও চাচারা ৫ ভাই, এর মধ্যে হুমায়ুন কবির চতুর্থ। গ্রামে ফয়সালের ছোট চাচা সেলিম হাওলাদার পৈতৃক ভিটায় বসবাস করেন। ওসমান হাদিকে গুলি করার পর বিষয়টি জানাজানি হলে ফয়সালের বাড়ি পটুয়াখালীর বাউফলে অসন্তোষ ও বিরূপ সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, ফয়সালের বাবা হুমায়ুন কবির প্রায় ৪০ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান। তার বৃদ্ধ বাবা মা মারা যাওয়ার খবর পেয়েও গ্রামে আসেননি। কয়েক বছর আগে হুমায়ুন কবির পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করার জন্য এসেছিলেন। জমি বিক্রি করে আবার চলে যান। এখানে এখন তার ঘরবাড়ি কিছুই নেই। পৈতৃক ভিটায় ফয়সালের ছোট চাচা সেলিম হাওলাদার থাকেন এবং কৃষিকাজ করেন। জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন হাদি। গুলি মাথাভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ৩ দিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলে চালক ছিলেন। এ দুজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন হাদির ঘাতক ফয়সাল কি দেশে আছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।
ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।